বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দশম শ্রেণীর একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমাদের এখানে প্রশ্নটাকে বুঝে নিই। ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11 হলে ওয়াই এর মান কত? তার মানে আমরা মান নির্ণয় করতে যাচ্ছি। আমাকে একটা ভ্যালু কিন্তু অলরেডি দিয়ে দিছে। ভ্যালুটা কি? ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখান থেকে তৈরি করতে হবে y এর মান, অর্থাৎ এখান থেকে আমি y এর মান বের করব। তো প্রথমে আমাকে যে মানটা দেওয়া আছে সেই অংশটুকু নিয়ে কাজ করি। আমাকে যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে আমি y স্কয়ার বাম পাশে রেখে দেই, মাইনাস 2√30 ডান পাশে নিয়ে যাই। তাহলে বাম পাশে আমরা রাখতেছি y স্কয়ার, তাহলে সমান চিহ্ন লিখবো আগে, সমান চিহ্নের পরের সংখ্যাটা প্রথমে লিখে দিব। মাইনাস 2√30 পক্ষান্তর করলে কি হবে? মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হবে, 2√30। এখানে মনে রাখতে হবে যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে স্কয়ার চিহ্নটা আমাকে দূর করতে হবে। তো স্কয়ার চিহ্নটা দূর করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে টার্গেট রাখতে হবে আমাকে a প্লাস b হোল স্কয়ার তৈরি করতে হবে। a প্লাস b হোল স্কয়ার যেহেতু তৈরি করতে হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার a দরকার হবে, b দরকার হবে। a b উৎসটা আমি কোথা থেকে পাবো? তার জন্য কিন্তু একটা ক্লু দেওয়া আছে, 2√30। তার মানে এখানে সূত্রে 2 আছে, a এবং b এর গুণফল হচ্ছে কি? √30। তাহলে আমরা এক কাজ করি, একটা লাইন খালি রাখলাম, পরবর্তীতে এটা পূর্ণ করব। কিভাবে করব বুঝাইতেছি, খেয়াল করো। এখানে আমি এই 2ab তৈরি করে নিই, অর্থাৎ সূত্রে 2 আমার আছে, a বলতে কি, b বলতে কি, সেটা আমি তৈরি করব। তো ab এর মানটা কিন্তু রুটের ভিতরে, √30। তাহলে আমার এমন দুইটা সংখ্যা সিলেক্ট করতে হবে যে দুইটা সংখ্যা কি গুণ করলে পরে √30 হয়, অর্থাৎ রুটের ভিতরে সংখ্যা যেটা থাকতে হবে, যেহেতু মানটা কিন্তু রুটের ভিতরে। তাহলে আমি দেখতেছি এখানে কিন্তু বিভিন্নভাবে 30 তৈরি করা যায়। তো আমার আরেকটা বিষয় লক্ষণীয়, যে সংখ্যা দুইটা যোগ করলে যেন 11 হয়। তাহলে দেখতেছি এখানে যদি 5 এবং 6 নেই, 5 এবং 6 যোগ করলে আমার 11 হবে, 5 এবং 6 গুণ করলে কিন্তু 30 হবে, কিন্তু রুটের ভিতরে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? 5 এবং 6 কে রুট বন্দি করতে হবে, কারণ এই মানটা কিন্তু রুটের ভিতরে। তাহলে 2ab তৈরি করা হইতেছে, সংখ্যা দুটো অলরেডি পেয়ে গেছি, 6 এবং 5। এখানে আমার রাখতে হইতেছে কিভাবে? রুট বন্দি করে। কেন? কারণ এই মানটা হচ্ছে কি রুটের ভিতরে। তাহলে আমরা যদি 2 পাইলাম, √6 এবং √5 যদি গুণ করি, √30 তৈরি হবে। তাহলে আমি সূত্রে 2ab অলরেডি পেয়ে গেছি। তাহলে সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রের শেপ যদি দেই, তাহলে এই হিসাবে আমি কি সিলেক্ট করছি? √6। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে √6 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো 2 পাওয়া গেল, √6 এবং √5 গুণ করে √30 তৈরি হলো। আমি যদি √6 এর স্কয়ারিং করি, তাহলে স্কয়ার এবং √5 যদি কাটা যায়, তাহলে আমার মান কি পাওয়া যায়? 6 প্লাস চিহ্ন 2
√6 এবং √5 যদি গুণ করি √30 প্লাস চিহ্ন, √5 এর যদি স্কয়ার করি স্কয়ার √ কাটা যায়, তার মানে কি স্কয়ার রুট কাটা গেল হইতেছে 5। এবার দেখো তো 6 এবং 5 যদি যোগ করা হয় 11 হয় কিনা। তার মানে এখানে কি দাঁড়াইতেছে, আমার এমন দুইটা সংখ্যা নির্বাচন করতে হবে যে সংখ্যা দুইটা যোগ করলে যেন 11 হয় এবং সংখ্যা দুইটা গুণ করলে যেন 30 হয়। দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এখন সূত্রের ফরম্যাটটা কি দাঁড়াইলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো পরবর্তী লাইনে আমরা সূত্রের আঙ্গিকে লিখি, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমি লিখতেছি a প্লাস b হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠায় দাও বা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকতেছে y সমান √6 প্লাস √5। তো আমাকে এটাই জিজ্ঞাসা করা হয়েছে y এর মান নির্ণয় করতে, তাহলে মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা নিচে লিখতে পারি নির্ণয়ের মান, y ইকুয়াল √6 প্লাস √5। তো আজকে তোমাদের একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখানো হলো। তোমরা কন্টিনিউ আমার ক্লাসে অ্যাটেন্ড থাকবা। তো সামনে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আরো গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের দিতে চাই। তো আগামী বছর তোমরা ফাইনাল পরীক্ষা দেবে, কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা। তো তোমরা যদি প্রতিদিন আমার এই ক্লাসে অ্যাটেন্ড করো অবশ্যই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।